নির্বাপনাদ গৃহাদ্বা না ছন্দাংশি নৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহৎপাদ রজোভিষেকম। এটা অনেক ব্যাখ্যা করা যায়, কিন্তু সময় নেই। রঘুগণে তপসা না জাতি নাচের যায়, এগুলো এখন সব মানুষে ভুলে যাচ্ছে। এখন ভাগবত খুব হয়, আমি কিছু নিন্দা করছি না, কিন্তু ভাগবতের মধ্যে এইগুলো বিশেষ আলোচিত হয় না। রঘুগণে তপসা না জাতি নাচের জয় না নির্বাপনাদ গৃহাদ্বা না ছন্দাংশি নৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহৎপাদ রজোভিষেকম। রঘুগণ রাজাকে মানে জড়ভরত বলছে। জড়ভরতের উপাখ্যান আছে ভাগবতের মধ্যে। জড়ভরত তিনি 3 জন্মে উদ্ধার হয়ে গেলেন। আগে ছিলেন ভরত রাজা, বিরাট সম্রাট। পরবর্তী জন্মে হলেন হরিণ শিশু, এবং 3য় জন্মে তিনি হলেন জড়ভরত, মানে কথা বলতে পারতেন না। গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত মুখস্থ করেন ইচ্ছা করে, জড়ের মতন থাকতেন। সেই অবস্থা তাকে খেতি পাহারার কাজে লাগানো হলো। এই কিছু পারে না, কিছু জড়ভরত ধরে বসে আছে, খেতি পাহারার কাজে তাকে একবার তাকে নিয়ে গেল বলিদান করবার জন্যে। সেই ভদ্রকালীর পুজো হচ্ছে, এসব অনেক ঘটনা আছে, আমি সেগুলো বলছি না। তারপরেতে হচ্ছে রঘুগণ রাজা যাচ্ছে কপিলাশ্রমে। তার পালকি বাহক যারা রয়েছে, সেই পালকি বাহকদের মধ্যে 8 জন পালকি বাহকের মধ্যে একজন অসুস্থ হয়ে গেল। बीमारी में पड़ गए तो क्या होगा तब? तो बीमारी जब हो गए तो 7 जने तो पालकी टानते पारबे ना, तो देखना कोई है तो लेके आना। একজনকে 8 জন দরকার। তখন যখন দেখছে হ্যাঁ একটা মোটা মতন লোক বসে আছে, খেতি পাহারা দিচ্ছে, ওকেই ধরে আন। তখন ওকে ধরে নিয়ে এসে পালকির মধ্যে জুতে দেওয়া হয়েছে। খুব ভাগবতের প্রসিদ্ধ এগুলো কাহিনী। জড়ভরত কাহিনী 5ম স্কন্ধে রয়েছে। তা সেখানেতে বলছেন যে যেতে যেতে এখন কি হচ্ছে, উনি তো আর পালকি টানবার মতন তার নয়, স্বভাব নয়। তিনি যাচ্ছেন খুব হেলতে দুলতে, আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে। কেন না পায়ের নিচে কোনো প্রাণী পিষ্ট হচ্ছে কি? দেখুন অবস্থা। আমরা তো মারিয়ে দিয়ে চলে যাই, কত প্রাণী কত মানুষকে আমরা ধাক্কা দিয়ে চলে যাচ্ছি। আর দেখুন কাহা পর হ্যায় ও, কোই মিট্টি মে কোই হ্যায় ক্যা? একটা করে দেখছেন আর পথ চলছেন, তালটা ভঙ্গ হয়ে যাচ্ছে, পালকি ঠিক চলতে পারছে না। লো পিছে দাও, খুব ভাল লাগবে। হ্যাঁ, লো পিচের সঙ্গে সঙ্গে চলো, খুব ভাল লাগবে। সাফ নেই চলবে। তখন কি হলো, ওইখানেতে পালকি চলার সব গান আছে, পালকি চলে গগন চলে গগন তলে। তা এখানেতে এই যেতে 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 তার তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। আর ভেতরে যিনি বসে আছেন রঘুগণ রাজা, তার মাথাটা বারবার পালকি ছাদের মধ্যে ঢুকে যাচ্ছে। এত বড় একটা ফোড়াই হয়ে গেল যে ক্যা করতে হ্যায় ক্যা করতে হ্যায়, ঠিক সে চলো ঠিক সে চলো, জানা নেই জানতে हो। তখন বলছে যে আমরা তো ঠিক যাচ্ছি মহারাজ, কিন্তু আমাদের সঙ্গে যে নতুন লোকটাকে আনা হয়েছে না, ও টানতে পারছে না, তালভঙ্গ হয়ে যাচ্ছে। দেখছি খুব মোটা সোটা চেহারা। তখন অনেক এখানে কথা আছে, সংক্ষিপ্তভাবে একটুখানি মানেটা বলি। বলছেন যে তুমি কি খুব কৃষ্ণ, কৃষ্ণ মানে রোগা, তুমি কি দুর্বল, তুমি কি খুব মোটা, তুমি কি খেতে পাও না, না তুমি অনেক খাও, সে নানা রকম জিজ্ঞাসা করছে। তখন এই করতে করতে কোনো জবাব তো পাচ্ছে না, উনি তো কোনো কথা বলেন না, নগ্ন। এই করতে 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 আবার যখন উঠেছেন, আবার ওই মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। বলছে এইসা করে তো हमको तुमको साजा
দে দুঙ্গা, তোমাকে সাজা দেবো, কেননা আমি তোমার মনিব, তুমি আমার দাস। জানো কি, যমরাজ যেমন শাস্তি দেয় আমি তোমাকে তেমন শাস্তি দেব। তখন এই কথা শুনে জড়ভরতের প্রথম কথা উচ্চারিত হলো যে মহারাজ, কে এখানে মালিক, কে এখানে দাস? আজকে এমন তো হতে পারে আমি আপনার দাস হয়েছি, আপনি আমার উপর প্রভুত্ব করছেন। কালকে এমন হতে পারে আপনি আমার দাস হবেন, আমি আপনার উপর প্রভুত্ব করব। কি অপূর্ব কথা! আপনি এগুলো বলবেন না। আপনি যাচ্ছেন কোথায়? কপিলাশ্রমে ধর্ম শিক্ষা করতে। কিন্তু ধর্ম শিক্ষা করতে গেলে পরে আপনি এত লোকের ওপর দিয়ে যাচ্ছেন কেন? পালকিতে যাচ্ছেন কেন? পদব্রজে যান। এসব কথা বলতে বলতে বলছেন যে তারপরে যখন বুঝতে পারলেন, ওই যে গানটি, একটি গান আছে না, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজাধিরাজ, কালকে ভিক্ষা চায়। মান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায়। এই গানটি তো আমাদের বাংলার নজরুলের লেখা, অপূর্ব না? এমন কি বলছেন, ভগবান রামচন্দ্র, কি হলো? ভগবান রামচন্দ্র সে যে জানকীর পতি, তাই না? ভগবান রামচন্দ্র সে যে জানকীর পতি, তার হলো বনবাস। বনবাস রাবণ করলো দুর্গতি, তার হলো বনবাস, রাবণ করলো দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাটলি খন হায় সমান নাহি যায়। আগুনেও পুড়িল না, সীতাকে দুবার পরীক্ষা দিতে হলো। কি অবস্থা দেখুন! এখন মহিলা কমিশন হলে কি বলতেন? আমি এগুলো সোচ্চারভাবে বলি, আমার খুব লাগে, খারাপ লাগে। হ্যাঁ, সীতাকে একবার তো লঙ্কা রণভূমিতে পরীক্ষা দেওয়ার কথা বলা হল, তোমার সতীত্বের পরীক্ষা দাও। তুমি রাবণের কাছে ছিলে, তুমি কি ধর্ষিত হওনি? কোনো কি রাবণকে তোমাকে খারাপ চোখে দেখেনি? তোমাকে কোলে নেয়নি? আচ্ছা, সেখানে দিলেন। আবার অযোধ্যায় যখন আসছেন অভিষেক, সেখানেও রাম বলছেন কি, যে তুমি এখানে প্রজাদের সামনে একবার পরীক্ষা দাও। কি অদ্ভুত বিচ্ছিরি ব্যাপার এটা, আমার লাগে। কিসের ভগবান তুমি? তুমি যে নাই জানো, অন্তর্যামী হও, ভগবান অন্তর্যামী, তুমি কিসের ভগবান? পরীক্ষা দাও। তখন তো সীতা ওই চলে গেলেন পাতালে। তিনি তার মাকে ডাকলেন। মা মানে কে? ধরিত্রী মাতা। তিনি তো ধরিত্রীর সন্তান। সে সিংহাসনে, সে একটা ভূমিকম্পর মতন অবস্থা হয়েছিল। তখন ওই সীতা ওই চলে গেলেন। সেই জায়গাটা হচ্ছে বিঠুর, আমি দেখে এসেছি। বিঠুর বলে একটি কানপুর থেকে যায়, বিঠুর আমি দেখে এসেছি। সব জায়গায় আমি ঘুরেছি আগে আগে,
খুব খুব ঘুরতাম, বহু জায়গা পরিভ্রমণ করেছি। এখানেতে লবকুশের জন্মস্থান আছে, সেখানে কিন্তু রামের মূর্তি নেই, খালি সীতা। রামের সেখানে আপনারা যাবেন, কে দেখবেন রামের কোনো মূর্তি সেখানে। এই জন্যে ভগবান রাম আগুনেও পুড়িল না, দুবার করে যে তাকে পরীক্ষা দিতে হলো, তাও কিন্তু ললার দিখন গেল না। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাট লিখন হয়। আগুনেও পুড়িল না, ললাট লিখন হয়। নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। স্বামী যার পঞ্চ পাণ্ডব, দ্রৌপদীর কথা বলা আছে। হ্যাঁ, স্বামী যার পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান। সখা হচ্ছে কৃষ্ণ আর স্বামী হচ্ছে পঞ্চ পাণ্ডব, কিন্তু তার কি হচ্ছে? স্বামী যার পঞ্চ পাণ্ডব, স্বামী যার পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান। দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। দুঃশাসন কি করছে? তার চুল ধরে টেনে আনছে। কিছু করলেন? কপালের লিখন সইতে হবে। দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। কি অবস্থা! পুত্র যার হলো হত, পুত্র যার হলো হত, যদুপতি যার সহায়। পুত্র যার হলো হত, যদুপতি তার সহায়। সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব বীর, আবার সখা হচ্ছে কে না? কৃষ্ণ। যখন তখন দ্রৌপদীর বিপদ পড়ছে, হে সখা, হে দ্বারকা আসেন ডাকছেন, সঙ্গে সঙ্গে হাজির। তার কি হচ্ছে? পঞ্চপুত্রকে দ্রৌপদীর ঘুমন্ত অবস্থায়, নিদ্রিত অবস্থায় তাকে হত্যা করা হলো। হবেই, আমাদের মধ্যে এমনই অবস্থা এসেছে। তাই এখানে রঘুগণ রাজাকে বড় জড় ভরত অনেক, মানে আপনারা যদি পড়েন ভাগবতের পঞ্চম স্কন্ধ, দেখে অনেক কিছু ভালো ভালো কথা রয়েছে। যে আপনি কি খুব ক্লান্ত হয়ে গেছে, হাত খুব থাকাবাটা গিয়া? বলেন কেন? আপনি দেখে মনে হচ্ছে আপনি চলতে পারছেন না, দুর্বল। তখন রঘুগণ রাজাকে বলছেন, আমি দুর্বলও নই, আমি কৃশও নই, আমি স্থূলও নই, আমি আত্মা। আত্মার কোনো স্থূলতা নেই, কৃশতা নেই, আত্মার কোনো রোগ নেই, ব্যাধি নেই, আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই। আমি সেই আত্মা।
ওই শঙ্করাচার্যের শ্রুতি আছে না, শিবানন্দ রূপ শিবং শিবং, আমি শিবস্বরূপ। শিবস্বরূপ মানে মঙ্গল, শিব মানে যে ওই কেবল শিবলিঙ্গ মূর্তি একটি তা নয়, শিব মানে কল্যাণ, আমি কল্যাণ স্বরূপ, मैं কল্যাণ স্বরূপ। এই যে আমি সেই, আমার বলছে তাহলে যে আপনি পালকিটা বয়ে নিয়ে যাচ্ছেন, ভার ভার আপনার লাগছে না? বললেন না, আমার সঙ্গে পালকির সঙ্গে কোনো প্রভেদ নেই, আমি এক। কি অদ্ভুত দর্শন আমাদের ভারতীয় দর্শন। বলছেন যে তাহলে আচ্ছা তাই যদি হয়, আপনি যদি ক্লান্ত না হন স্পর্শেতে, তাহলে আমরা দেখতে পাই কি একটা আগুনের তাপে একটা পাত্র রাখা হয়েছে, এই পাত্রটা আগুনের স্পর্শে গরম হয়ে গেছে, তার মধ্যে জল দেওয়া হচ্ছে, জলটাও গরম হয়ে যাচ্ছে, কেননা সেই তাপে, এই পাত্রের জন্যে স্পর্শে। এবং তারপরে দেখা যায় যে তার মধ্যে আপনি চাল ছেড়ে দেন, সেটা ওই গরম জলেতে আস্তে 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 ওটা একটা অন্যের চেহারা নিচ্ছে। তাহলে আপনি যে বলছেন কার সঙ্গে কারো সংযোগ হলে কিছু হয় না, এটা কি করে বিশ্বাস করব? বললে যে আমি কিছুই নই, আমি না পাত্র, না অগ্নি, না আমি, না দেহ, না মন, না আমার মনের বাসনার কোনো কিছু, আমি কে? আমি হচ্ছে আত্মা। আত্মাটা কেমন? গীতাতে ভগবান সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নাইং ভূত্বা ভবি তাবা ন ভূয়ো অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণ নহন্যতে হন্য মানে শরীরে। এই গীতা হচ্ছে আমাদের একেবারে মানে এত সুন্দর জিনিস। গীতা, ভগবত গীতা, এখন অনেক জায়গায় শুনছি লক্ষ্যখণ্ডে গীতা পাঠ হচ্ছে, কিন্তু গীতার তারা অর্থটা কি বুঝতে পারছে? লক্ষ্যখণ্ডে, এটা একটা প্রচার, এটা তো একটা লোক দেখানোর একটা কালারিং করা। কিন্তু গীতা সুগীতা কর্তব্যাত্মন্যই শাস্ত্র বিস্তরই ইয়া সঙ্গে পদ্মনাভস্যঙ্গপদ্মাদিনী সীতা। গীতা, এই গীতা হচ্ছে এমনই একটি জিনিস। আর গীতার অর্থ বুঝতে গেলে আমাদের ঠাকুর রামকৃষ্ণের কাছে চলে যেতে হবে। বলছে ওটা থেকে উল্টে দে, কি হবে? ত্যাগী। তাই গীতার মধ্যে যে ত্যাগ, ছাড়ো 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 ছাড়ো, সংসার ছাড়ো, কামনা ছাড়ো। সংসার ছেড়ে চলে যেতে বলছেন না, কামনা ছাড়ো, বাসনা ছাড়ো, অর্থ ছাড়ো, নারীর প্রতি মোহ ছাড়ো, সব ছাড়ো ছাড়ো ছাড়ো। যা কিছু করছো পরহিতার্থে, পরের জন্যে, তোমার জন্যে নয়। এই যে বিশাল যে এইটা যদি খালি গীতা সচ্চার ওই 500, 5000, 10,000, 1 লাখ গীতা পাঠ হচ্ছে, কি মঙ্গলটা হচ্ছে আমি বুঝতে পারছি না। কতগুলো চিৎকার কে আওয়াজ হচ্ছে, বুঝে একটা অর্থকে বুঝতে পারে, গীতার ধ্যানটাকেও বলতে পারবে, কি করে বলবে? ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং দশেন গতিতাং পুরাণ মুনিনাম মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণীং ভগবতী অষ্টাদশাধ্যায়ীন অম্বো তামনুসন্দধামি ভগবদ গীতে ভগবদ বেশিনী। এই গীতার ধ্যান, এই গীতা জয়ন্তী যখন এবার আসছে, মোক্ষদা একাদশী আগামী, সেখান থেকে গীতার এই ধ্যানটাকে প্রত্যেকদিন পাঠ করা উচিত। হে ভগবত গীতা, তুমি ভগবানের মুখনিসৃতা, ভগবানের মুখকমল থেকে তোমার উৎপত্তি। তুমি গীতাটা আমরা কোত্থেকে পাচ্ছি? মহাভারত থেকে। মহাভারতের মধ্যে যে বিশ্ব পর্বে কয়েকটি শ্লোক, 700টি শ্লোকে গীতা নিবদ্ধ হয়েছে। এই গীতা আজকে যতই আপনি বাইবেল বলুন, এ বলুন,
কিন্তু আপনি ঠিকই আছে, সমস্ত ধর্মগ্রন্থ প্রণম্য, কিন্তু আজকে গীতা সেভাবে প্রচারিত হয়নি, কিন্তু গীতা কিন্তু সেকেন্ড স্থানে রয়েছে এখনো পর্যন্ত। আগে বাইবেল, তারপরে গীতা, বুঝলেন? এবং স্বামী বিবেকানন্দেরই কথা আছে, বিবেকানন্দকে সবাই যখন বিদেশে গেছেন, সেখানকার সবাই লোক তারা এই বলছেন যে দেখুন আপনার গীতা কোথায় পড়ে আছে দেখেছেন? সব ধর্মগ্রন্থের নিচে, তার উপর বাইবেল, তার উপর অমুক, তার উপর কোরআন, আর আপনার গীতাটা পড়ে আছে নিচে। মনে করলো খুব রাগিয়ে দিলাম, খুব ক্রোধ হয়ে যাবে স্বামীজি দেখে তো কি করে। স্বামীজি বললো আরে এ তো रहेगा क्यों, ओ सबको नीचे नहीं रहे तो इसको धारण करेंगे कौन? इतना ধর্মকে ধারণ করবে কে? তাকে তো নিচেতেই থাকতে হবে। দেখুন কথাটাকে ঘুরিয়ে দিলেন। আমরা হলে পরে রেগে যেতাম, আমরা গীতাকে নিচে রেখে দিয়েছে, অমুককে করে দিয়েছে, কিন্তু উনি বললেন না, গীতা তো নিচেতেই থাকবে, ভিত্তিপ্রস্তর। একটা বাড়ি আপনি তৈরি করতে গেলে যেমন আমার ভিত্তিপ্রস্তর তৈরি করতে হয়, যতটা গভীরে সে ভিত যাবে তত বাড়িটা মজবুত হবে। তাই গীতা হচ্ছে ভিত্তিপ্রস্তর। হ্যাঁ, তা এইভাবে গীতা আমাদের মধ্যে যে এসেছে, ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, এই ভগবান শ্রীকৃষ্ণ কিরকম? পরম ঈশ্বর। যতই ভগবান বলি, যতই অন্যান্য ভগবান নিয়ে টানাটানি করি, কিন্তু কৃষ্ণ আমাদের কাছে সর্বোচ্চ। এবং চৈতন্য মহাপ্রভু, তাকে যদি না করি, তিনি গীতার আদর্শগুলি পালন করে গেছেন চৈতন্যদেব। কি অদ্ভুত! সেই যে গানে বলছেন না, গৌর চলিতে চলিতে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে যায়, গৌর চলিতে চলিতে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে যায়। ওরে আয়ে তোরা কে নাম নিবি, আয় আয়ে তোরা के नाम निधिया। नाम तो नेबो, पैसा कितना है? कोई पैसा अनमोल है। नाम बिना मूल्य দিব জগত মাতাও কে নিবি তোরা আয়, গৌর চলিতে চলিতে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে যা। ওরে আয় তোরা কে নাম নিবি, আয় আয় তোরা কে নাম নিবি, বিনা মূল্যে দিব আমি, বিনা মূল্যে দিব এই না, বিনা মূল্যে দিব জগত মাতাও কে নিবি তোরা। গৌর চলিতে চলিতে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে যায়, গৌর চলিতে চলিতে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে যায়। কৃষ্ণ 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 কৃষ্ণ। গৌর চলিতে চলিতে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে যায়, গৌর চলিতে চলিতে
ঢলিতে ঢলিতে বলিতে বলিতে এই বাংলার ভাটটা তিনি দিয়ে গেলেন নিতাই চাঁদের কাছে, তাই না? বাংলাটাকে তো আমি তো পুরীতে গেলাম, উড়িষ্যায় গেলাম, সেখানে গেলাম, ওখানে গেলাম, তো বাংলাটাকে কিন্তু তুমি দেখবে। তখন নিতাই চাঁদও তেমনি ভাবে তিনি কি করছেন, হরি নামের ফেরি অলা নিতাই, নিতুই নিতুই যায় ডেকে। হরি নামে ফেরি অলা নিতাই, নিতুই নিতুই যায় ডেকে। কেন? ফেরিওয়ালা, ফেরিওয়ালা মানে বিক্রি করে না, এ চাইয়ে এ চাইয়ে। হ্যাঁ, আমাদের তো ফেরিওয়ালার ডাকেতে এবারে কানে তালা ধরে যায়। কেন? কি চাই? চাই আনন্দ, চাই প্রেম, চাই হরি নাম নিবিকে, চাই আনন্দ, চাই প্রেম, চাই হরি নাম নিবিকে। হে হরি নামের ফেরি অলা নিতাই, হরি নামের ফেরি অলা নিতাই, নিতুই নিতুই যায় ডেকে। চাই আনন্দ, চাই প্রেম, চাই হরি নাম। তোমার ঝোলাতে আছে কি কোনো খেলনা? তোমার ঝোলাতে কি কোনো খাদ্য বস্তু আছে? খানে কা পিছিয়ে যায়, हाँ खिलौना है? बोले नहीं नहीं, हमारे के झोला में है कि आनंद, प्रेम और हरि नाम। ये तीनों की हम व्यापारी हो, तीनों का हम बेचता हूँ। तीनटे जिनिस, हरि नाम प्रेम, चाहे हरि नाम चाहे प्रेम। हाँ এই যে নিতাই চাঁদে কি হবে, এটা নিলে, এটা নিলে একটা জিনিস হবে, কিছু একটা দেখতে পাবে তুমি, দর্শন হবে। কি আলো করে গঙ্গার ঘাট, আলো করে গঙ্গার ঘাট, ওই বসেছে চাঁদের হাট। আলো করে গঙ্গার ঘাট, ওই বসেছে চাঁদের হাট। আরে দেখবি যদি সেই চাঁদের তোরা, দেখবি যদি সেই চাঁদের তোরা, দেখবি যদি সেই চাঁদের তোরা, নামের আশ্রয় নিয়ে নে। দেখবি যদি সেই চাঁদের তোরা, নামের আশ্রয় নিয়ে নে। চাই আনন্দ, চাই প্রেম, চাই হরি নাম নিবিকে, চাই আনন্দ, চাই প্রেম, চাই হরি নাম নিবিকে, চাই আনন্দ, চাই প্রেম, চাই হরি নাম নিবিকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই নিত্যানন্দকে আমাদের বাংলাটা দিয়ে দিলেন। আমাদের বাংলাকে এতই কম, ছোট। আমাদের বাংলার সম্পদ কি দেখুন। আজ এই যে বন্দে মাতরম নিয়ে অনেকেই হয়তো জানেন না ওটা কার রচনা, আমাদের বাঙালির রচনা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 150 বছর হচ্ছে এখন, 150 সেটা নিয়ে কিন্তু আমি জানি না। অনেকেই হয়তো বলবে ওটা কে রচনা করেছে কে জানে, হয়তো বলে দেবে যে মোদিজি রচনা করেছেন, তাও তো হতে পারে মোদিজি রচনা। এই তো এখনকার তো, আমি কেন এই কথাটা কেন বলছি জানেন, একটা অভিজ্ঞতা আছে। আমি সেই ঠাকুরের যেখানে তো ওই যে কল্পতরু উৎসব হয়, কাশীপুর উদ্যানবাটি, সেখানে গেছি। সেখানেতে সবাই আসছে, আর একজন জিজ্ঞাসা, এখানতে কোথায় রামকৃষ্ণদেব কোথায় গাছ হয়েছিল রে, কোথায় গাছ হয়েছিল রে। দেখো কি বুদ্ধি, কিরকম মাথা মোটা। রামকৃষ্ণদেব গাছ হয়েছে,
কল্পতরুটা কি তোরা বোঝা? কল্পতরু মানে তার কাছে যা চাওয়া যায় তাই তিনি দান করেন, সেটা তোরা বোঝা। এটা কি গাছ, ওই গাছ দেখতে এসছি, এই হচ্ছে এখন। তাই বন্দে মাতরম তো হয়তো একদিন হয়ে যাবে। ওটা কি করেছে, কি করে? মোদিজি রচনা করেছে, যা হয়ে যাবে, তাই লোকে মেনে নেবে। কিন্তু আমরা তো মানবো না। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের রচনা, সাহিত্য সম্রাট, সাধ্য শতবর্ষ। তা আমাদের বাংলার সম্পত্তি কম? জনগণ মন অধিনায়ক জয় হে বাংলা। তা আমাদের বন্দে মাতরম এই সঙ্গীত অনেক রকম সুরে তাকে গাওয়া হয়েছে। তা আমাদের বাংলার সম্পদ। তারপর জয় হিন্দ, এও তো আমাদের সুভাষ বোস, নেতাজি, সবই তো বাংলা। তা এখানেতে বলছেন যে বাংলার যে সম্পদ, বাউল, বাউল কীর্তন, এটা তো বাংলার, বাংলার একটা বিরাট সম্পদ। আর বাউল কথাটা কোত্থেকে আসছে? যেমন বাউল সম্রাট বসে আছেন এখানে, আমি এখানে বলছি এই জন্যে। বাউল, বাউল কথাটা কেন হয়েছে উনি হয়তো অনেক ব্যাখ্যা করে বলতে পারবেন, আমি সামান্যভাবে বলছি যে বাউল মানে ব্যাকুল শব্দের অপভ্রংশ থেকে বাউল, যার মনটা ব্যাকুল হয়েছে তাকে পাওয়ার জন্য, তাকে পাওয়ার জন্যে, ঈশ্বরকে পাওয়ার জন্যে যিনি ব্যাকুল, তাকে অপভ্রংশে বলছে বাউল, এইভাবে। এবং বাউলকে বলুন তো, বাউলকে বলিল, বাউলকে বলিও লোক হইলা বাউল, চৈতন্য চৈতন্যতে পাবেন। বাউলকে বলিও লোক হইলা বাউল, বাউলকে বলিও হাটে না বিকায় চাউল, বাউলকে বলিও কাজে নাচ আর আর কাজে না করো আউল, বাউলকে বলিও ইহা কহিয়াছে বাউল। অদ্বৈতাচার্য চিঠি দিচ্ছেন মহাপ্রভুকে। যারা চৈতন্য চরিতামৃত পড়েন নিশ্চয়ই জানবেন, আমি জানি না, তোমরা তো পড়ো, জেনেছো কি? এটাকে দেখেছো কোনো দিন? না, ওগুলো মনে থাকবে না। তোমাদের মনে থাকবে যত আজে বাজে কথাগুলো, হ্যাঁ, ফালতু কথাগুলো। কোথায় আছে বলো? আমি এগুলো করবো, কোশ্চেন করবো। বাউলকে বলি ইহা বই কইয়াছে বাউল। কাকে দিয়ে চিঠি পাঠালেন? মহাপ্রভু পুরীর থেকে জগদানন্দের কাছে পত্র পাঠাচ্ছেন। সেই পত্রটাকে নিয়ে হেঁয়ালি, এটা কি, কে দিয়েছে পত্রটা? অদ্বৈতাচার্য। এই সাংঘাতিক ব্যাপার, এগুলো পড়লে পরে আপনার মনটা কোথায় চলে যাবে। কে দিয়েছে? অদ্বৈতাচার্য চিঠি পাঠাচ্ছেন। কাকে দিয়ে পাঠাবেন? তখন তার এত ডাক ছিল না। আর ওই জগদানন্দ যাচ্ছেন, যাকে বলা হতো যে কৃষ্ণ অবতারে তিনি সত্যভামা, যাকে বলা হতো অভিমানী। তাই জগদানন্দ যখন আসছেন বাংলায়, তার কাছে অদ্বৈতাচার্য একটি চিঠি লিখে দিলেন। কি চিঠি? মাত্র 4 লাইন, যে বাউলকে বলিও লোক হইল বাউল, বাউলকে বলিও হাটে না বিকায় চাউল, বাউলকে বলিও আর কাজে নাহি আউল, আর বাউলকে বলিও ইহা কহিয়াছে বাউল। চিঠিটা পেলেন মহাপ্রভু হাতে। তিনি বলছেন, অদ্বৈতাচার্য যে পূজক, পূজা করবার সময় যেমন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, বিসর্জনের সময় যেমন তাকে বিসর্জন দেবার মন্ত্র পাঠ করা হয়, এটা হচ্ছে আমার বিসর্জনের মন্ত্র। তারপরে মহাপ্রভু বিকার হতে লাগলো। ক্ষণে ক্ষণে মূর্ছিত হন, ক্ষণে ক্ষণে পড়ে যান, ক্ষণে ক্ষণে ক্রন্দন করেন, ক্ষণে ক্ষণে সেই দেওয়ালে গিয়ে মাথা ঘষেন, মুখ ঘষেন, কখনো কখনো সেই গাভীদের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েন, কখনো কখনো সেই জলটাকে, মানে পুরীর সমুদ্রটাকে মনে করেন যেটা হচ্ছে আমার যমুনা। বিকার বেড়ে গেল। ঘুম নেই রাতে, ঘুম নেই। আমাদের কবি, বিশ্বকবি একটি গান গেয়েছেন, আমি একটা লাইন বলছি। কি বলছি? সহে না যাত না
দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু কত পানে যে, সখা হে এলে না সহে না যাত না। কি অপূর্ব গানের ভাষা দেখুন, সহে না যাত না। দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথ পানে যে, সখা হে এলে না সহে না যাত না। দিন যায় রাত যায় সব যায়, আমি বসে হায়। দিন যায় রাত যায় সব যায়, আমি বসে হায়। দেহে বল নাই চোখে ঘুম নাই, মা বলছে সেই অবস্থা। দেহে বল নাই চোখে ঘুম নাই, এমনকি শুকায়ে গিয়াছে আখি জল, মানে এত জলধারা পড়েছে, নির্গত হয়ে গেছে, চোখে আর জলই নেই। শুকায়ে গিয়াছে আখি জল, একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যা, একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়, সহে না যাত না। দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথ পানে যে, সখা হে এলে না সহে না যাত না। আমরা কিন্তু আছি সেই রঘুগণ রাজা, আবার লাস্টে যাব রঘুগণ রাজার জড় ভরত, লাস্টে গিয়ে ফিনিশিং টাচ হয়ে যাবে। তা এই যে মহাপ্রভুর ঠিক সেই অবস্থা, চোখে দেহে বল নেই, চোখে ঘুম নাই, খাদ্য খাদ্যাদি ছেড়ে দিয়েছেন। সেই অন্তলীলাটা পড়বেন চৈতন্য লীলাতে, অন্তলীলার মধ্যে সেই হচ্ছে, সেখানে শুতে পারছেন না, তার দেহের মধ্যে হাড় বেরিয়ে গেছে, চামড়া নেই, এত মানে কৃচ্ছ সাধন করেছেন। তখন তাকে কি করে, শুতে পারছেন না, মাটিতে শুতেন তো, তখন তার জন্যে ওই কলার বাসনা দিয়ে এটা তোষক করে দেওয়া হয়েছে, তাও ব্যবহার করবেন না। জগদানন্দ বলছেন, না প্রভু এটাকে আপনার নিতেই হবে, কেননা তখন জগদানন্দের ভয়েতে, মহাপ্রভু জগদানন্দে খুব ভয় পেতেন, তিনি স্বীকার করেছিলেন। কি করেন, তার লীলা, চৈতন্য মহাপ্রভুর যে তার ত্যাগ, তার কৃচ্ছতা সমস্ত ভগবানের থেকে বড় বিশাল, বৈরাগ্যের চরমতম মূর্তি চৈতন্য মহাপ্রভু। তাকে না জেনে আমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। আমার বাংলার ঠাকুর, বিশ্বের ঠাকুর মহাপ্রভু হচ্ছেন আমাদের নবদ্বীপ বাংলা ঠাকুর। আচ্ছা, এটা চিনলাম না, আমরা ঘুরছি, সেখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, সেই গয়া গেলাম, কাশি গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, সাধের লাউ বানাইল মরে বৈরাগী। সাধের লাউ মানে কোনটা, অনেকে হয়তো নিন্দা করবে, লাউ মানে কি দেহটা, দেহ খোলটাই হচ্ছে লাউ। আগা খাইলাম ডগা খাইলাম মানে আমার জীবনের যে প্রথমটাও শেষ করলাম, অন্তিম সময়টাও শেষ করলাম ভোগে, আগা খাইলাম ডগা খাইলাম। আর তাই জন্য বলছেন
যে আমি লাউয়ের এমনও জাদু, জানে গো মধু, এমনও জাদু, লাউ ধরলেন সঙ্গের সঙ্গী। আমি কথাটা বললাম, অনেক অনেক জায়গায় তারা শুনতে চাই, না আমি এখানে গাইছি না, কিন্তু কথাটার মধ্যে কতটা তাৎপর্য আছে দেখে নে। লাউয়ের এমন মধু মানে দেহটার এমন আকর্ষণ, আর জানে গো জাদু, লাউ ধরলেন সঙ্গের সঙ্গী। এটার সঙ্গে আপনি চলে যান ভাগবতের মধ্যে, দেহ গুরুর মম বিরক্তি বিবেক ইতি বিভ্রত স্ম সত্য নিধানং সততার্থদর্কম তত্তান্নুনেন জানা যথা তথাপি পারক্যমিত অবসিত বিচরাম। অবধূত যেখানে বলছেন, অবধূত প্রসঙ্গে একাদশ স্কন্ধে, যেখানে যদু মহারাজকে বলছেন যে মহারাজ আমার 24টা গুরু তো আছে, আর একটা গুরু আছে। বলে সে কি গো, কটা গুরু করেছো তুমি? একটাই তো গুরু হয় মানুষের। বলে না, আমার 25টা গুরু, মানে 24টা গুরু, আর একটা গুরু আছে। সে কে? এই দেহটা হচ্ছে আমার গুরু। তখন ওই গানটাকে আপনি ওর মধ্যে অ্যাড করতে পারেন যে হ্যাঁ, কেন না, লাউয়ের এমন মধু জানে গো জাদু, লাউ ধরলেন সঙ্গের সঙ্গে। আর গয়া গেলাম, কাশি গেলামটা কি, আমি কত জায়গা ভ্রমণ করলাম, হ্যাঁ, কত সঙ্গে নাই মোর বৈষ্ণবী। কথাটাকে অনেকে খারাপ মনে করে, বৈষ্ণবী মানে বৈষ্ণবী, যে বৈষ্ণব দীনতা আমার মধ্যে রইল না। সব জায়গা ঘুরলাম, সব জায়গায় গেলাম, গয়া গেলাম, কাশী গেলাম, বৃন্দাবন গেলাম, সমস্ত স্থানে স্থানে, হরিদ্বার গেলাম, ঋষিকেশ গেলাম, আরো কৈলাস গেলাম, মানস সরোবর গেলাম, কিন্তু সঙ্গে নাই মোর বৈষ্ণবী। মানুষের তো দৃষ্টিটা তো নিচের দিকে, সেই ভালো দৃষ্টি দিয়ে দেখুন তো। মহাপ্রভু যে রথের সামনে কীর্তন করতেন, মহাপ্রভু একজন সন্ন্যাসী রথের সামনে, জগন্নাথের সামনে তিনি যে শ্লোক বলছেন, কাব্য প্রকাশের শ্লোক, নিশ্চয়ই আপনারা যারা চৈতন্য চরিতামৃত পড়েন জানবেন। রথের সামনে তিনি দাঁড়িয়ে আছেন, অনেক সময় বলেছেন নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণা হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইখানে কিন্তু সবাই অবাক হয়ে যাচ্ছে, এটা সন্ন্যাসী এই শ্লোকটা বলছেন। কোনটা? য কৌমার হরহ স এব হি পরস্তা এব চিত্রক্ষপা স্তে চন্মিলিত মালুজ সুরভয় প্রৌঢ়া কদম্বানি। এটা কেন বলছে? সাচিস্মস্মি তথাপি তত্ত্ব শ্রোতো বে পারু লীলা বিধোক রেবা রোদসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে। একমাত্র বুঝলেন কে? রূপ গোস্বামী। সবাই বলছেন দেখো নবীন সন্ন্যাসী তো মনের মধ্যে মধ্যে প্রেম জেগেছে। বলেননি সেরকম, আমি এটা মনে বলছি, নবীন সন্ন্যাসী তো সংসারের প্রতি বোধ আসক্তি আছে, একটা নারীর চিন্তা করছে। কাব্য প্রকাশের একটা শ্লোক, সাহিত্যের একটা শ্লোক, কি বলছে? য কৌমার হরহ স এব হি বরস্তা, মানে বিবাহের রাত্রে বাসর ঘরে। কোন জায়গাটা দেখুন, সন্ন্যাসী বাসর ঘর কোনোদিন দেখতে যা? মহাপ্রভু বলছে বাসর ঘরে সেই নারী সবার কাছে বলছে, সখীদের কাছে বলছে, তার পতি দেবতা বসে আছেন, মানে হাজব্যান্ড। এখন তো পতি দেবতা বললে কেউ বুঝবেন না, হাজব্যান্ড, হাজব্যান্ড বেঠে হ্যাঁ। তো এখানে যখন যাচ্ছেন বলছেন যে য কৌমার হরহ, আমার কৌমার কাল যিনি হরণ করেছিলেন তিনি আমার বর। তা ভালো তো, খুব আনন্দ তো। তোমার কৌমার কালে তুমি যার সঙ্গে মেলামেশা করেছো তার সঙ্গেই তোমার বিবাহ হয়েছে, এটা আনন্দের ব্যাপার। অনেকে তো হয় না, ছাড়াছাড়ি হয়ে যায়। তা কৌমার হরহ স এব হি বরস্তা এব চৈত্রক্ষপা, সেই চৈত্র মাস, সেই মালতী ফুলের গন্ধ ভেসে আসছে, কি অপূর্ব বর্ণনা। য কৌমার হরহ স এব হি বরস্তা,
এই বৈ চৈত্র সপা স্তে জন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বানীলা। কদম্বের গন্ধ আসছে, প্রৌঢ়া কদম্বানীলা, মানে এত কিছু। বসন্তের রাত, গন্ধ, ফুলের গন্ধ ভেসে আসছে। তা এইরকম দিনেতে আমার কিন্তু মনটা শান্ত হচ্ছে না। বলে কেন শান্ত হচ্ছে না? তুমি তো তোমার অভিষিত বরকে পেয়েছো, পুরুষকে। বললেন না, এইখানেই পরকীয়া রস এসে যাচ্ছে। কিরকম করে না, আমার মন পড়ে আছে কোথায় জানো? রেবা রোধসী বেতসী তরুতলে চিতহ সমুৎকণ্ঠতে। রেবা রোধসী মানে নর্মদা। রেবা নর্মদার একটি নাম রেবা। দেখবেন নর্মদা, তপভূমি নর্মদা বই পড়তে পারেন, খুব সুন্দর, অনেক রকমের বর্ণ রেফারেন্স আছে। এখানেতে বলছেন রেবা রোধসী, কোথায় মন পড়ে আছে না, আগে যে আমরা বেতসী তরুতলে, বেতসী তরুতল মানে বাঁশবন। কি সুন্দর ভাষাটা, সংস্কৃত ভাষা আমরা খুব একটা চর্চা করি না, কিন্তু সংস্কৃত হচ্ছে না আমাদের জননী, ভাষার জননী, ল্যাঙ্গুয়েজ, একদম কুইন, রানী বলা যায়। হ্যাঁ, এত সুন্দর কবিত্ব। স এব হি বরস্তা এব চৈত্র সপা স্তে জন্মিলিত মালতী, মানে ফুল ফুটেছে, মালতী ফুল, উন্মিলিত মানে, আর সেখান থেকে গন্ধ ভেসে আসছে। চৈত্র সপা স্তে জন্মিলিত মালতী সুরভয়, মালতী ফুলের সুরভি ভেসে আসছে। দেখবেন একটু করে পড়লে সব বুঝতে পারবেন সংস্কৃত ভাষাটা, খুব সুন্দর। মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা, কদম্ব প্রৌঢ়া মানে সুন্দর, সেই প্রস্ফুটিত কদম্বের গন্ধ সব একসঙ্গে মিলিয়ে দিয়েছে। সাচৈবাস্মি তথাপি তত্র বলে এবার বলছেন সাচৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলাবিধ। কিন্তু এত কিছু এসেছে, আমার কিন্তু মনে সে আগের কথাটাই মনে হচ্ছে। আজকের যে আনন্দ, বিবাহ বার্ষিকীর যে আনন্দ, বিবাহের যে আনন্দ, সেটা আমি কিন্তু ঠিক ফিল করছি না। কেননা আমার মনে সেই দিনের কথা, যে লুকিয়ে লুকিয়ে গিয়ে যখন মিলিত হতাম। হয়তো মা বলছে কোথায় গেছিস রে, কার সঙ্গে দেখা করতে গেছিস? ও কিছু নয় মা, ওইখানে একটু গিয়েছিলাম। এই যে লুকিয়ে যাওয়ার যে আনন্দটা, অভিশাপ, এইটা কি মহাপ্রভু প্রাধান্য দিচ্ছেন, যে তুমি সংসারে থাকবে কিন্তু তুমি সবকিছু করবে লুকায়িত হয়ে, কেউ যেন জানতে না পারে। অপূর্ব এই রসটাকে নিতে বলবে। প্রৌঢ়া কদম্বা নীলা সাচৈবাস্মি তথাপি তত্ত্ব স্রোত ব্যাপার। স্রোত মানে প্রেম, স্রোত ব্যাপার, সেই প্রেমের দিকে পড়ে আছে। লীলাবিধ রেবা রোদসী বেতসী তরুতলে চিতহ সমুৎকণ্ঠতে। আমার মনটা কিন্তু পড়ে আছে সেই বাঁশবনের মধ্যে। সে আগে যেমন মিলিত হতাম, আবার মনে হচ্ছে সেরকম দিন ফিরে আসুক। এটা তো স্বকীয়া, তো সবাই জানবে যে আমি তোমার পত্নী, সে আমার স্ত্রী, তিনি আমার হাজব্যান্ড। কিন্তু এই যে লুকায়িত হয়ে, এটা হয়তো অনেকে অন্যরকম মনে করবেন, কিন্তু এটা কিন্তু একটা ভক্তির বারো ভাব। তুমি সংসারে থাকো, পরপুরুষের মতন কৃষ্ণকে ভালোবাসো, সংসারে থাকো, সংসারে সাজো, করো নিত্য নিজ কাজও, কিন্তু মনটা যেন তোমার পড়ে থাকে তার চরণে। যেখানে যা কিছু তুমি কার্য করছো লুকিয়ে করছো, সে নরোত্তম দাসের পদাবলী তো পাওয়া যায়। চাই নবীন মেঘপানে তুয়া বধূ পড়ে মনে, চাই নবীন মেঘপানে তুয়া বধূ পড়ে। খোল খোল খোল। চাই নবীন মেঘপানে তুয়া বধূ পড়ে মনে, এলাইলে কিসে নাহি বাঁধি,
এলাইলে কেশে নাহি বাঁধি। আরে রন্ধনশালাতে যায় তুয়া বধূ গুণ গায়, রন্ধনশালাতে যাই তুয়া বধূ গুণ গায়। এই রন্ধনশালাতে কেন যাও? আর আগেকার দিনে তো গ্যাসে রান্না হতো না, হিটারেও রান্না হতো না, কাঠের জালে রান্না হতো। তুয়া বধূ পড়ে মনে, যখনই এলাইলে কেশ নাহি বাঁধে, ওই চুলের দিকে তাকিয়ে কালো, তোমার সেই কালো মূর্তিটা চলে চলে আসে। তুয়া বধূ পড়ে মনে, এলাইলে কেশ নাই, চাই নবীন মেঘ পানে। বর্ষার মেঘ যখন কালো হয়ে আসে, সেই কালো মেঘের দিকে তাকিয়ে তোমার অঙ্গকান্তির কথা মনে পড়েছে। চাই নবীন মেঘ পানে, তুয়া বধূ পড়ে মনে, এলাইলে কেশ নাহি বা, থাক না খোলা থাক না, এলো চুলটা থাক না, তবু তো তোমাকে জানতে পারবো, দেখতে পারবো। চাই নবীন মেঘ পানে, তুয়া বধূ পড়ে মনে, এলাইলে কেশ নাহি বান। রন্ধনশালাতে যাই তুয়া বধূ গুণ গায়, তোমার ছলনা করে কাঁদি। এখানে যদি চোখ দিয়ে জল বেরোয়, आंखों में आंसू आ जाए, तो सब लोगों ने क्या कहेंगे, तो रोते हैं क्यों, आंखों में आंसू क्यों है? इसलिए हम जहां पर रसवी घर है वहीं पर चला गए थे। ওখানে কাঁদলে তো কেউ বুঝতে পারবে না, তুমি চোখ দিয়ে জল পড়ছে কেন, এই দেখতে পাচ্ছ কাঠের ধোঁয়া ঢুকেছে। ছলনা করে, মানে সংসারে থাকতে হবে ছলনা করে, তোমাকে ভক্তিটাকে যেন প্রকাশিত না হয়। কিছু কিছু দিন মনে মনে, কিছুদিন মনে মনে যত্ন করে, কিছুদিন মনে মনে যত্ন করে, স্বামীর পীড়ে রাখবো কোণে। কিছুদিন মনে মনে যত্ন করে, স্বামীর পীড়ে রাখবো কোণে। কিছুদিন মনে মনে, ইশারায় কইবি কথা কেউ না জানে, সবাই যেন কেউ না জানে। কিছুদিন মনে মনে, মনে মনে করো। প্রথমেই জানিও না আমি বিরাট ভক্ত, দেখো চোখ দেখলে সামনে তো জল এসে যায়। ভাব ভাব যখন আসবে তখন আর ধরে রাখা যাবে না। হ্যাঁ, ভাবের অবস্থা। আমাদের ধর্মটার মধ্যে একটা ভাব রয়েছে, প্রেম ধর্ম। ইশারায় কইবি কথা সবার মাঝে, দেখিস যেন কেউ না শোনে। এই হচ্ছে লুক্কায়িত হয়ে তাকে ডাকা। আমি ঘরের দরজা বন্ধ করে বসে আছি, লোকটা কি করে রে বাবা? যদি কেউ বলে আপনি কি করেন इतना समय तक घर में बैठे 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 बैठा, बोल देना जो हम नींद में सो जाते हैं। इससे बड़ा का बात कोई नहीं है, हम नींद में सो जाते हैं, बहुत नींद है। बोले इतना समय नींद है? हाँ इतना समय नींद है। क्या करेगा? हाँ 10 घंटा हम नींद में सो जाते हैं, 10 घंटे भी ज़्यादा है, 12 घंटा नींद में सो जाते हैं, बस হয়ে গেল। বলে এই লোকটা খুব ঘুমায়, নিন্দে বয়ে গেল, নিন্দে করলো তো কে কার সঙ্গে এসেছে, কে কতদিন থাকবে, নিন্দে করলো তো আমার বয়ে গেল। আমাকে প্রাইজ দেবে? আমি ঘুমিয়ে না থাকি আমাকে প্রাইজ দেবে? নাকি আমার সুনাম করে আমাকে সার্টিফিকেট দেবে? কিছুই না। আমি 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 আত্মা, আমার কোনো বিকল্প নেই। তাই এইখানে তো সেই জন্য বললেন কিছুদিন মনে মনে যত্ন করে, স্বামীর পীড়িত রাগ গোপনে। ইশারায় কইবি কথা, ঠারে ঠোরে ঠারে ঠোরে, দেখিস যেন কেউ না শোনে। তা এই হচ্ছে নরোত্তম ঠাকুরের সে পদে আমরা পেয়ে গেলাম। চাই নবীন মেঘ পানে, চাই নবীন মেঘ পানে, তুয়া বধূ পড়ে মনে, এলাইলে কেশে নাহি বাঁধি, এলাইলে কেশে নাহি বাঁধি। আর রন্ধনশালাতে যায় তুয়া বধূ গুণ গায়, রন্ধনশালাতে যায় তুয়া বধূ গুণ গায়।
ধোঁয়ার ছলনা করে কাঁদি, আমি ধোঁয়ার ছলনা করে কাঁদি। মনিরাও মানিক নয়, আঁচলে বাঁধিলে রাও, ফুল নয় যে কেশে করিবে, আর ফুল নয় যে কেশে করিবে। আর নারী না করিত নিধি, তুয়া হেন গুণ নিধি। নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি। লইয়া ফিরিতাম দেশে দেশে, আমি লইয়া ফিরিতাম দেশে দেশে। আর কি হতে? অগুরু চন্দন হইতাম, আমি অগুরু চন্দন হইতাম, আমি অগুরু চন্দন হইতাম। তুয়া অঙ্গে মাখাইতাম, অগুরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখাইতাম। তা আমায় চরণটা পেতে কি করে? হ্যাঁ বলুন তো। অগুরু চন্দন হইতাম, তোমার গায়ে মাখতাম। অগুরু চন্দন তো পায়েতে মাখে না। আমি অগুরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখাইতাম। ঘামিয়া পড়িতাম রাঙা পায়, আমি ঘামিয়া পড়িতাম রাঙা পায়। তুমি যখন পরিশ্রান্ত হতে, গাভী নিয়ে যখন চারণ করতেন বা যখন কার্য করতে রোদের মধ্যে মাঠের মধ্যে, তখন তোমার ক্লান্তি একটা কষ্ট, যখন তুমি ঘর্ম ঘামিয়া পড়িতাম, তোমার অগ্রচন্দ্র তোমার বক্ষে পৃষ্ঠে মেখে থাকতাম, কিন্তু তোমার যে ঘাম হতো সেই ঘামটা তোমার চরণে এসে পড়তো। কি সুন্দর বর্ণনা দেখো। আমাদের বাংলার সম্পদ সব কীর্তন বাউল, অদ্ভুত। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের বঙ্কিমচন্দ্র, সব বাংলার। বাংলাকে ছেড়ে আমি ঘুরে বেড়াচ্ছি, অন্য প্রভিন্সে যাচ্ছি। বাংলা, এই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। ধন্য পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। হ্যাঁ, এখন একটা শুনলাম মেসেজ যে স্কুলেতে ওই গানটা নাকি কম্পালসারি করা হচ্ছে, ওই বাংলার মাটি, বাংলার জল। খুব আনন্দ পেলাম। তা এই জন্যে আমাদের মধ্যে এই যে সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম, বঙ্কিমচন্দ্রের রচনা। আবার এই যে বঙ্কিমচন্দ্র এই গানটার প্রেরণা কোথা থেকে পেয়েছিলেন বলুন তো? দেবী সূক্ত। দেবী সূক্ত নাম শুনেছেন? চণ্ডী পাঠ যে হয় এই দুর্গা পুজোর সময়, দেবী সূক্ত পাঠ না করলে চণ্ডী পাঠের ফল হয় না। বলছেন কে? একজন বলছে মা দুর্গা। না, মা দুর্গা তো ঠিকই আছেন শক্তি রূপে, কিন্তু বাঘ নামনি একজন মহিলা ঋষি, অমৃণ ঋষির কন্যা, নারী। আমাদের 7 জন মাত্র নারী ঋষির নাম আমরা পাই, তার মধ্যে বাঘ। বাঘ রচনা করেছেন, রচনা করেননি ঠিক, ওটা দর্শনে করছেন। আমি সেই, আমি অহং রাষ্ট্রী সঙ্গমণি বসনাং চিকিতুষী প্রথমা জগ্নি আনাম তামা দেবা বেদু পুত্রা পুরিস্তাত্রাং বুর্জা বেশয়ন্তি। তৃতীয় শ্লোকটার থেকে বঙ্কিমচন্দ্র প্রেরণা পেলেন। আমি রাষ্ট্রী, আমি ঈশ্বরী, আমাকে সবাই পূজা করে, আমাকে সবাই আরাধনা করে, আমি সকলকে অভিষিক্ত বস্তু আমি তাকে দান করি। আমি আমি অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনাং চিকিতুষী প্রথমা যগ্নি আনা তামা দেবা বেদ ধূপুত্রা বরিস্তত্রাং বুর্জা বেশয়ন্তি। আমাদের দেশের নারীরাও কি কম ছিলেন? কি ছিলেন এক একজন?
এরা ঋষি মানে কি? যারা দর্শন করে রচনা করছে। মুনি মানে যারা মৌনতা অবলম্বন করে। আর ঋষি, ব্যাগ নামে ঋষি। এইখান থেকে বঙ্কিমচন্দ্রের একটা কারেন্ট ঢুকে গেল, বলে এটা তো সুন্দর। লেখক তো, তিনি রচনা করলেন বিশ্ববন্দিত বন্দে মাতরম সঙ্গীত। আমি সব শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী, সুহাসিনী সুমধুর বাসিনী, শুভদা বরদা মাতরং বন্দে মাতরং। এই যে বন্দে মাতরম সঙ্গীত, এখানে বঙ্কিমচন্দ্র রচনা করলেন আমাদের দেবী সূক্তর থেকে প্রেরণা পেয়ে। এটা কেউ জানেন না, অনেকের কাছে এই করেছি। কি ও আমাদের জানবার দরকার কি, আমরা শুনলাম হয়ে গেল, গিলে নিলাম, ওষুধ খেলাম, ওষুধে উপকারিতা বুঝলাম না, এই হচ্ছে আমাদের ধর্ম। আরে গুলে খাও, ভালো করে স্বাদ করে। এটা হবে কি হবে জানেন? আপনি রান্না করছেন, রান্নার মধ্যে যদি ফোড়ন না দেন, আর আপনি যদি ফোড়ন দিয়েছেন, আপনার নাকে যদি বন্ধ থাকে, আপনি স্বাদটা কিন্তু পাবেন না। সর্দি হয়েছে, নাকটা বুজে আছে, তা আপনি ধর্ম করতেন পারেন, হয়তো আপনি স্বর্গেও যাবেন, বৈকুণ্ঠেও যাবেন, কিন্তু টেস্টটা হবে না, আনন্দটা পাবেন না। আনন্দটার জন্যই এগুলো প্রয়োজন। কুসুমিত দ্রুমদল শোভিনী, দ্রুম মানে গাছ, বৃক্ষ। ফুল্ল কুসুমিত, ফুল্ল মানে প্রস্ফুটিত, কুসুমিত মানে ফুল। এই মানেগুলোকে জেনে গাইবেন, খুব ভালো আনন্দ পাবেন। পুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী, সুহাসিনী, সুন্দর ভাষা যিনি বলেন, সুমধুর ভাষিনী। সুহাসিনী মানে যিনি হাস্য, সুন্দর হাসি যার মুখে, সুমধুর ভাষিনী যার বাক্যটা খুব মধুর। এই যে আমাদের রচনা করলেন বঙ্কিমচন্দ্র, এই রচনাটা যেন বিকৃতি হয়ে না যায়, কেউ যেন মনে না করেন যে মোদিজি করেছেন, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। বলতে পারেন এখন যে অবস্থা এসে গেছে, এখন একটা মানে বিরাট একটা পার্টি কালারিং চলছে, বলতে মোদিজি রচনা করেছে, মেনে নিল, কে আর করতে যাচ্ছে, দেখতে যাচ্ছে। আমরা তো মানবো না, তা আমি যতদিন আছি মানবো না, এবার আমার পরবর্তীকালে যারা, তারাও তো মেনে নেবে। আমি চশমাটা চোখে দিই, ভাবেতে চশমাটা খুলে রেখে দিয়েছি। তা এই হচ্ছে কথা। কিন্তু আবার সেই বঙ্কিমচন্দ্র মধ্যে একটা অহংকার ছিল, সাহিত্য সম্রাট আমি, আমার কি বিদ্যা কম, এই অহংকার। এই যে গোপাল ভাই অহংকার কথা বলছিল না, আর কর্ণের মনে অহংকার ছিল, কিন্তু বিরাট গুণী, দানী, দাতা, বীর, কিন্তু তার মনে একটা অহংকার ছিল, আমার মতন কে আছে। বঙ্কিমচন্দ্রের মনে একটা অহংকার এসেছিল, সেটা কিন্তু একদম ভাঙলো কে বলুন তো? দক্ষিণেশ্বরের 5 টাকা মাইনের একটা বামন, দক্ষিণেশ্বরে পুজো করেন 5 টাকা মাইনে। এখন আপনি দক্ষিণেশ্বরে খাতা খুলে দেখবেন, রামকৃষ্ণ 5 টাকা মাইনে বেতন। সেই জন্যে সেখানেতে তার কাছে যখন বঙ্কিমচন্দ্র এসেছেন, তিনি দেখছেন একটা মূর্খ লোক, ক অক্ষর কমাংস কিচ্ছু জানে না। হ্যাঁ, তিনি হঠাৎ জিজ্ঞাসা করে, কারণ ওই কথাটা জিজ্ঞাসা করলেন কেন? আপনি রামকৃষ্ণের জিজ্ঞাসা করছেন, আপনি বলো তো জীবের ধর্ম কি? আপনি আবার বলো, মানে একেবারে মূর্খ, কথা বলতেও জানে না, এমন করে বলছে, জড় ভরতেরই মতো। আপনি বলো তো জীবের ধর্ম কি, জীবের স্বধর্ম কি? বঙ্কিমচন্দ্র ভাবছে এই একটা কি গো, হ্যাঁ চাষারে মাসারে লোক, একে আবার কি বলবো, কি বুঝবে? তখন বলছেন জীবের ধর্ম আবার কি? আহার নিদ্রার মৈথুন।
সেটা শুনি এবারেতে মারলেন কিরকম, তাকে জুতোটা। বলছেন যে হ্যাঁ, ছি 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 ছি, জীবের ধর্ম তুমি বোধহয় তাই, মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে, তুমি বোধহয় মূলো খাও। মুখে একেবারেতে নির্বাক হয়ে গেলেন। ওই রামকৃষ্ণ কামার পুকুরের গদাধর, তার মুখে শুনলেন, অত বড় একজন সাহিত্য সম্রাট দুঁদে দিলেন, বললেন তুমি বোধহয় মূলো খাও, মূলো ডেকুর উঠছে। ছি 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 ছি, জীবের ধর্ম তা কেন হবে গো? তা এইখানেতে অহংকার, বঙ্কিমচন্দ্র একটা বিরাট তার গুণ ছিল, তার অহংকারও ছিল। আমি এমন করেছি তো, যেমন সেটা হবে, দেবতারা যেমন অসুরদেরকে জয় করেছে, তাদের মধ্যে অহংকার এসে গেছে। কেন উপনিষদের মধ্যে ঘটনা রয়েছে, আমি বেশি আর বাড়াবো না, আপনাদের অনেকক্ষণ বসে আছে। ভাগবত সপ্তাহ হলে তো অনেক সংশয় হয়ে যায়, ছেড়ে দিন 5 ঘন্টা। তা এখানেতে বলছেন যে কেন উপনিষদে সেই কথাটা রয়েছে কি না, সবাই দেবতারা যুদ্ধে অসুরদের জয় করলেন, বোধহয় জানেন ঘটনাটা একটু। জয় করলেন, সবার মনে অহংকার এসে গেছে। পবন দেবতা মনে করছেন আমি করেছি, অগ্নি দেবতা মনে করছেন আমি করেছি, আমি আমি আমি। কিন্তু এইরকম যে অহংকারে তারা যখন মত্ত হয়ে গেছে, তখন তাদের সামনে ব্রহ্মের তো কোনো রূপ নেই, কিন্তু তিনি একটা যক্ষের রূপ ধারণ করেছেন। তারা বসে আছেন, এবারেতে সেই যক্ষ জিজ্ঞাসা করছেন যে আপনারা কি করতে, আপনি কে? না আমি হচ্ছি বায়ু দেবতা, আমি হচ্ছি অগ্নি। তা আপনাদের ক্ষমতাটা কি? না আমি বায়ু, মানে আমি সমস্ত বিশ্ব সংসার উড়িয়ে নিয়ে যেতে পারি, পবন দেব সব উড়িয়ে নিয়ে যেতে পারি। ও অহংকার, বুঝতে পারলেন? তখন একটা তৃণ এনে দিলেন, কুটো, এটাকে উড়িয়ে দিন তো। তুমি कैसे दिल्लगी करने के लिए आए क्या? छोटा वाला तीन है वो उड़ाने के, तुम्हें दिल्लगी करने के लिए आए हो? बोले नहीं ना, उड़िए दिन ना। বলে এটা তো আমার পক্ষে কিছুই না, আমি বিশ্ব সংসার, বাড়ি ঘর দৌড় পৃথিবী উলটপালট করে দিতে পারি, বিশ্ব সংসার উড়িয়ে দিতে পারি, আর এটা তৃণ দিয়ে আমাকে ঠাট্টা করছে। তিনি চেষ্টা করলেন অনেকক্ষণ, তৃণটা উড়ল না। আরে কি, মাথা নত হয়ে গেল, সেই পবন দেবতার মাথাটা নিচু হয়ে গেল। সত্যি কি হলো, আজ আমার শক্তি গেল কোথায়? যে শক্তির দ্বারা আমি এত অসুরকে জয় করেছি, সেই শক্তি আজ সামান্য একটা তৃণকে ওড়াতে পারলো না। ব্যাস, আর একজন বসে আছেন, অগ্নির দেবতা। আপনি কে? আমি অগ্নি, আমাকে ছাড়া কোনো কাজ হয় না। হ্যাঁ, আমি অগ্নি দেবতা। আপনার ক্ষমতা কি? আমি সমস্ত বিশ্ব সংসার জগৎ ব্রহ্মাণ্ড পুড়িয়ে ছারখার করে দিতে পারি, তাই না? আচ্ছা, আমার এই তৃণটা একটু পুড়িয়ে দিন তো। এইটুকু একটা ঘাস এনে রাখলেন, কাজ इसको उड़ा दीजिए, जला दीजिए। तो বলে তুমি সেই ঠাট্টা করতে এসছো, দিল্লাগি, এটা আবার একটা কোনো কথা? আমার সঙ্গে তো রসিকতা করছো। বলে না না, আপনি দিন না। অনেক চেষ্টা করল, কিচ্ছু হলো না, অপমানে মাথা নত করে গেলেন। পরবর্তীকালে ইন্দ্র এলেন যক্ষের কাছে, তারপরেতে সেই আকাশের পথে শূন্যে এক নারী মূর্তির আবির্ভাব হলো। তিনি হচ্ছে হৈমবতী। তিনি বলতে লাগলেন, দেখো দেবতাগণ, তোমরা যে মনে করছো আমাদের শক্তিতে আমরা সব কিছু করেছি, অসুরদের জয় করেছি, রাজত্ব জয় করেছি,
কিন্তু তোমাদের কোনো শক্তিই নয়। কই যে এসে তোমাদের কাছে দাঁড়িয়েছিল না ছদ্মবেশে, ওই হচ্ছে শক্তিমান ব্রহ্ম। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ওই হচ্ছে ব্রহ্ম। ওর শক্তিতেই তোমরা অগ্নি জ্বালাতে পারো, বিশ্ব সংসার পুড়িয়ে দিতে পারো। তা এই জন্যে অহংকার, আমি করেছি, হ্যাম হাম করেগা, হাম করেগা। আমাদের, আমি আর বাড়াচ্ছি না, কথা বলতে বলতে এমন একটা ফ্লো এসে যায়। আমাদের কেদার পণ্ডিত ছিলেন পাশে পাটবাড়িতে, খুব বিরাট নামকরা পাঠক। আমরা ওনার পাঠ অনেক শুনেছি, আমাদের সঙ্গে সঙ্গে অনেক পরিচয় ছিল। আমাদের রমেনদা অনেক জায়গায় অনেক সময় নিয়ে যেতেন ওনার কাছে। কেদার পণ্ডিত একটা ব্যাখ্যা করতেন খুব ভালো, গীতার একটা শ্লোকে, প্রকৃতির ক্রিয়মাণানি গুণহি কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। এটা গীতার শ্লোক। এখানে কি বলছেন? ভগবান বলছেন প্রকৃতির তিনটি গুণের দ্বারা সব কাজ হয়ে যাচ্ছে। প্রকৃতির ক্রিয়মাণানি গুণহি কর্মাণি সর্বস্ব, যা কিছু হচ্ছে সত্যগুণ, রজগুণ, তমগুণ, তিনটের দ্বারা কাজ হয়ে যাচ্ছে। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি। আর অহংকার যাদের মধ্যে আছে, আমি করেছি, আমি না থাকলে ওই দুস্থ মানুষটাকে খাওয়াতো কে? আমি না থাকলে ওকে সাহায্য করতো কে? আমি না থাকলে পরে বাঁচাতো কে? किसने उसको जिला करके रख देता, तो मर जाता था। हमारे पास आए थे, हमारे आश्रित हो गए, इसलिए वो तो खाना पीना मिल गए थे। ये अहंकार विमूढ़ात्मा, তাকে মনে করে আমি কর্তা, আমি কর্তা। এইখানকে একটা সুন্দর ব্যাখ্যা করতেন আমাদের কেদার পণ্ডিত মহাশয়, খুব সুন্দর। এখন আর সেসব ব্যাখ্যা আপনারা শুনতে পাবেন না, এখন কেউ ডিজে বাজে, এখনকার ওই ডিজে, হ্যাঁ ভাগবত হচ্ছে ডিজে বাজবে, আর কিছু নেই, আসল কিছু নেই, খালি নকল, আর নকলের দিকে লোকে ছুটছে। হ্যাঁ, এখন যে ভেজালের দোকানে ভিড় বেশি, এখন আসল কথা শুনবে এটাকে, আসল তত্ত্ব। এগুলো কি অপূর্ব অপূর্ব তত্ত্ব, আমাদের ভাগ্যে ছিল, আমরা শুনেছি, এগুলোকে আমরা কালচার করেছি নিয়ে। তবে না আপনাদের এই জায়গাতে কিছু কিছু আসতে পারি। তা এই জন্যে কর্তাহমিতি মন্যতে, সে মনে করে আমি করেছি। একটা গল্প বলতেন সুন্দর, 1 মিনিট বলে আছে, শেষ করে, অনেক রাত হয়ে গেছে। কটা হয়েছে? এই তো ঘড়ি 8:30। আপনাদের 9টায় টাইম, তো 9টার মধ্যে শেষ তো না? তাহলে ঘরে সবাই ফিরবেন তো? আমি ঘরে 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 ফিরতে হবে সবাইকে, দূর দূর থেকে এসছেন। হ্যাঁ, 9টাতেই শেষ করে দেন। তা এখানেতে বলছেন কি যে কর্তাহমিতি মন্যতে, প্রকৃতি তিনটে গুণের দ্বারা কাজ হয়ে যাচ্ছে। আমি রান্না করেছি, রান্নাঘরে যদি আগুন না থাকতো তুমি কি দিয়ে রান্না করতে বাবা? রান্নাঘরে যদি চাল না থাকতো কি দিয়ে করতে? রান্নাঘরে যদি তোমার মশলা না থাকতো, তেল না থাকতো, নুন না থাকতো, কি করতে? তাহলে পরে ওই যে অনেকে বলেন তোমার হাতটা কি ভালো, আমি তোমার হাতে একটা সোনার বালা বানিয়ে দেবো। আরে হাতটা ভালো কেন? ওই জিনিসগুলো ছিল বলে তো, নাহলে কি হতো? উপাদানগুলো আছে বলে তো, উপাদান তত্ত্ব। তা আজকে বলছেন তোমাকে আমি কর্তাহমিতি মন্যতে। একটা গল্প হচ্ছে, কেদার পণ্ডিত মাঝে মাঝেই বলতেন, আমরা খুব শুনতাম তার পাঠ। তা উনি তখন বলছেন, দেখো একজন পালোয়ান, এই পালোয়ান চলেছে হাতে মুগুর নিয়ে, একজনের সঙ্গে লড়াই করবে বলে ওইটাকে মারবো, আমার নাম হবে, এই বলে যাচ্ছে যাচ্ছে, ওকে আজকে মেরে শেষ করব, আমি প্রাইজ পাবো।
আমি জিতে যাব। যাচ্ছে যাচ্ছে যেতে যেতে হঠাৎ দেখছে রাস্তার মধ্যে যার সঙ্গে পলায়নগিরি করতে যাচ্ছে সেই লোকটা মরে পড়ে আছে। যা, কে মারলো কে মারলো, আর যা, আমি নাম কিনতে পারলাম না, আমি ওকে মারবার জন্য আসছি, আমি যদি ওকে লড়াই করে ফাইট করে মারতে পারতাম আমার তো নাম হতো। ওই মৃতদেহের সামনে বসে বসে, ডেড বডিটা পড়ে আছে, তার সামনে বসে বসে বিড় 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 করছে, আমি মারতে পারলাম না, আমি মারতে পারলাম না, আমার নাম হলো না, আমার নাম হলো না, নাম হলো না। সেখান দিয়ে হঠাৎ একটা পুলিশের ভ্যান যাচ্ছে, পুলিশ নামলো, যে এটা কি করছে, একটা লোক মৃতদেহের সামনে বসে বসে বিড় 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 করছে, কি ব্যাপার? হ্যাঁ, अरे ए सुनो, ए किसने मारा? बोले यही तो हमारे बार नाम के अंदर समाइश। किसने मारा इसको? बस बोल दे हमने मारा, मैंने मारा, हाँ तुमने मारा, हाँ चलो मेरा साथ। बस हाथे हाथ कड़ी লাগিয়ে মনে করছে আমাকে বোধহয় বালা টালা পরাচ্ছে, প্রাইজ দিচ্ছে। এই হচ্ছে আমরা, সব প্রকৃতির দ্বারা, ঈশ্বরের দ্বারা, তিনটি গুণের দ্বারা কাজ হয়ে যাচ্ছে। আমি বলছি আমি ছিলাম বলে হয়েছে, আমি যদি না থাকতাম কে ওকে দিত, কে ওকে খাওয়াতো? আরে কে খাওয়াবে? পরমাত্মা খাওয়াতো। খাবার ভার কার ওপর? একদিন যদি আপনার খাবারের এটাকে তিনি না গণেন, একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে আর দেখছে নদীর তীরেতে একটা লোক বালি তুলে তুলে ডালা করছে, লে আবার কি বলছেন যে বালিটা তুলছো কেন? বলছে আমি সকলের খাবারের ভাগটাকে মাপছি। আরে বাজে কথা বলবার জায়গা পাও না? বলে হ্যাঁ, আমি যদি এটাকে না মাপি না তাহলে এই লোকগুলো খাওয়া হবে না, এই জন্য আমি এই বালি খাওয়াবে না কিনা, বালিটা আমি একটা আন্দাজ করে রাখছি, এতটা খায় ততটা খায়, এতটা কোয়ান্টিটি এতটা কোয়ান্টিটি, এটা করে আমি রাখছি। তা আমি একটা কাজ করছি যে, বলে ঠিক আছে। ওই লোকটা অহংকার করে বলছে আমার নামে দিও না, দেখে তোমার খাওয়া হয় কিনা। ব্যাস ঠিক আছে, তোমার নামে রাখবো না, বলে সকলের নাম দিয়ে দিয়ে আমি কিন্তু ভাগগুলো করি, বলে আমার নাম রেখো না, দেখে তো খাওয়া হয় কিনা। ব্যাস, খাবার জিনিস হাতের সামনে এলো, মুখে গেল না। সারাদিন অনাহার, সারাদিন অনাহারে দিনে কেটে যাচ্ছে। সন্ধ্যাবেলা আবার সেখান দিয়ে যাচ্ছে, দেখছে সেই লোকটা বসে আছে। বলে কি গো, খেয়েছ? বলে না। কেন? ওই যে তুমি বললে আমার খাবার ভাগ নাম দিও না। আমি তোমার নাম দিইনি, দেখলে তো তোমার মাপের খাবার কিন্তু পেলে না। খাওয়া পড়া ভালো চাও, তাই কি ভাবিলে পাও, পূর্ব জন্মার্জিত যেই পাবে। কেননা ওরে মন কত আর ভাড়া নিতে, এদিন ওদিন করি দিবস যে দেয় পারি, ঘুমেতে পড়িয়া কাটো রাতি। আজিকালি করিয়ার পক্ষ যে করিছ মা, এ পক্ষ পক্ষ করি মাস, এ মাস সমাস করি অয়ন ঠেলিলে ঠেলি, অয়নে অয়নে এ বর্ষ বর্ষ করি, কহিছ জনম ভরি, কবে তোর ঘুচিবে জঞ্জাল, কবে অবসর হবে, কবে হরি নাম লবে, যবে আসি ডান্ডাইবে কাল। অবসর কবে হবে? কাল যখন এসে দাঁড়াবে, মহাকাল। আমি এসে গেছি। কাল মানে সময়, সময় কারো দাসত্ব করে না। কাল মানে একটা বিভৎস মূর্তি নয়, কাল মানে সময়। মহাকালী দাঁড়িয়ে গেছে,
যবে আসি ডান্ডাইবে কাল। তখন কি হবে জানো? কফেতে হরিবে বল, বাতিক হইবে কাল, পিত্ত কোথা রইবে লুকায়, কণ্ঠ হবে অবরোধ, কোথায় থাকিবে বোধ, হরিনাম লবে কে রে ভাই। মানে মৃত্যুর আগে কি হবে? এটা ভয়ের ব্যাপার নয়, এটা সবারই হবে, আমাদেরও হবে, সবারই হবে। এটা তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। ভয় পাই না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তা এই যে ভয় কেন? যবে আসি ডান্ডাইবে কাল, কফেতে হরিবে বল, গলার মধ্যে কফ, গলার স্বরটাকে আটকে দেবে। বাতিক হইবে কাল, বাতি মানে নিঃশ্বাস, দীর্ঘশ্বাস পড়ছে, শ্বাস পড়ছে, শ্বাস। পিত্ত কোথা রইবে, পিত্তটা হচ্ছে সত্যগুণ, সেটাও দেখা যাবে না। কণ্ঠ হবে অবরোধ, কোথায় থাকিবে বোধ, হরিনাম লবে কে রে ভাই। কে নেবে? তোমরা এখন নেবো না, শেষের দিনে নেবো। আরে শেষের দিন তুমি জানতে পারবে? आखिरी दिन कब है तुम जानोगे क्या? आएगा मन में, कल तुम्हारा आखिरी दिन है, परसों आखिरी दिन है, आज आखिरी दिन है, कैसे तुम मानोगे? যে শুয়ে শুয়ে ভুগে ভুগে অনেক দিন থেকে শয্যাশায়ী, তাকে হয়তো লোকে দেখছে, তাও মৃত্যুর সময় কেউ বলতে পারে না। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে জানা যায় না, কারেক্ট সময় জানা যায় না। কফেতে হরিবে বল, বাতিক হইবে কাল, পিত্ত কোথা রহিবে লুকায়, কণ্ঠ হবে অবরোধ, কোথায় থাকিবে বোধ, হরিনাম লবে কে। এখন অভ্যাস করো হরি হরি সদা স্ফুরো, এখনো অভ্যাস করো হরি হরি সদা স্ফুরো, জিহ্বারে করিয়া লহ বশ, আপনি নাচিবে তুণ্ড, ঘুচিবে জমের দণ্ড, নহে কেন শরীর অবশ। তুণ্ড মানে জীব, জিহ্বা নাচবে। অভ্যাস, অভ্যাস না তো কমতেও বৈরাগ্য না জগিচ্ছতে, মুদ্রা দোষ হয়ে যাবে। হয়তো শেষের দিনে সেভাবে আসবে না, মনেও যদি আসে সামান্যতম স্বপ্নের মতন অনুভূতি, তাতেও কাজ হবে, অত করার দরকার। এখন অভ্যাস করো হরি হরি সদা স্ফুরো, জিহ্বারে করিয়া লও বশ, আপনি নাচিবে তুণ্ড, ঘুচিবে জমের দণ্ড, নহে কেন শরীর। এখনো অলসতা করে বসে আছো কেন? চলো, জাগ্রত হও, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত, সরস্ব ধারা নিশিত দূরত্বয়া, দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। তা এই যে স্বামী বিবেকানন্দের শ্লোকটাকে খুব ভালোবাসতেন, কঠোপনিষদের শ্লোক। কেন? উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত, ক্রুশ্য ধারা নিশিত দূরত্বয়া, দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। খুব ভালো শ্লোক এটা। বলছেন কি যে এই পথে যেতে গেলে পরে ওঠো, জাগো, তোমাদের প্রাপ্তব্য বস্তু কোন অনুভবযুক্ত ব্যক্তির কাছে নিয়ে নাও। কিন্তু দেখো এই পথে যাওয়া কিন্তু খুব কঠিন। কঠিন কেন? আমার টাকা আছে, পয়সা আছে, অমুক আছে, তমুক আছে, এতগুলো বাড়ি করেছি, এতগুলো জমি কিনেছি, ওই নিয়ে যেতে পারবে না বাবা, সব ভার হয়ে যাবে। কেন? দুর্গম পথ। কিরকম পথ জানো? ক্ষুরস্ব ধারা, চারিদিকে অস্ত্র পাতা, বঁটি, ছুরি, নরুন, নানান রকম পাতা, অন্ধকার রাত, খালি পায়ে যেতে হবে। এই খালি পায়ে, পায়ে কোনো পাদুকা নেই, আর ওর উপর দিয়ে হাঁটতে হবে অন্ধকার রাতে, রক্তারক্তি হয়ে যাবে তোমার। ক্রুশ্য ধারা নিশিত দূরত্ব, রাত্রিবেলা
দুর্গম পথস্তৎ কবয়ব, মানে কবিরা বলেছেন এটা দুর্গম পথ, যাওয়া যায় না। সেই গিরিশ ঘোষের একটি গানেও রয়েছে, আমি শেষের দিক বলি, আর ঘুমায় না মন। গিরিশ ঘোষের চৈতন্য লীলার গান। তাই বাংলাতে কম সম্পদ আছে। আমি বলছি না অন্য কোনো প্রভিন্সে নেই, সব প্রভিন্সে আছে, আমি সব প্রভিন্সে গেছি। আমি এতে মধ্যপ্রদেশে যখন যাই, সেখানে একটি মনসুর জেলা মধ্যপ্রদেশে, সেখানেতে একটি গ্রামে, দেহাতে আমি কথা বলছি, একদম গ্রাম। সেখানকার যারা শ্রোতা এত ভালো, অনেকে নিরক্ষর, লিখতে পারেন না, পড়তে পারেন না, কিন্তু মায়েরা কি তাদের আবেগ, তার শেষে সেখানে 3টের সময় শুরু হতো, দুপুরবেলা 3টের সময় সবাই এতে করে, ট্র্যাক্টরে করে সব আসতো, সব চাষি বসিল। তারা এসে যখন বুঝছে, তাদেরকে আমি তো সব জায়গায় বাংলা গানটাতে একটু ইউজ করি, তো গাই, তো গিয়ে হরি শো সে হরি কেমন বল, এই গানটাকে গেয়েছি। সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। সে কি আসে এই পৃথিবীতে, সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বসরিতে। সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বসরিতে। কার অনুরাগে বিরহ যমুনা, কার অনুরাগে বিরহ যমুনা, হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। তারে কি নামে ডাকিলে আসে, তারে কি নামে ডাকিলে আসে। কোন রূপ কোন গুণ পাইলে সে, কোন রূপ কোন গুণ পাইলে সে, রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে। সখী শুনেছি সে নাকি কালো, সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে কত সে আলো। ভাষাটা তো একটু ভুল হয়ে যেতে পারে। সখী সখী শুনেছি সে নাকি কালো, তবে জালে সে কেমন আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, ধরে সে মায়ার ছল। সখী সে হরি কেমন বল,
সখী সে হরি কেমন বল, নাম শুনে যাও এত প্রেম জাগে, নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। ভগবান গোবিন্দ কি জয় হো, রাধা রানী কি জয়। তা এই যে এই গানটা যখন গেয়েছে সেখানে কিন্তু বাঙালি একটাও থাকে না, একটাই কেবল বাঙালি, সে কি করে জানে না, স্যালাইন দেয়, এটা ডাক্তার বলে রেখে দিয়েছে, কেউ নেই কোনো অত বড় মহিলা, সমস্ত নন বেঙ্গলি মেম্পির লোক, তারা এমন করে গানটা, ওখানকার মহিলারা মায়েরা এত সুন্দর, দূর থেকে প্রণাম করতেন, দূর থেকে প্রণাম করে হাতে করে ফুল নিয়ে এসে ওই যেখানে প্রণাম করতেন সে কেউ স্পর্শ করে প্রণাম করতেন না, সেইটা আমার খুব ভালো লেগেছিল। তা এইখানেতে হলো কি, আমার কাছে একজন মাই এসছে সকালবেলা, अरे मैया आपको क्या बात है ना बाबा जी, हमको काल जब बंगाली गाना गाए थे ना, हमको सिखा दीजिए। বাংলা গানের কদর কম নয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, এসব গান আমাদের গান, আমাদের সম্পদ, এখন এই ডিজে বাজিয়ে তো কোনো করা যাবে না বাবা, হ্যাঁ এগুলো ভক্তির সঙ্গীত।